ডাল রান্না করব, তার জন্য আম কেটে নিয়েছি, কাঁচা আম আর মটর ডাল এই যে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মটর ডাল দিয়ে টক ডাল হবে। মটর ডালটা প্রেশার কুকার থেকে এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একটা সিটি দিয়েছি, সুন্দর গলে গেছে এই যে। আর এটা সিটি দেবো না, এই যে হয়ে গেছে। টক ডালটা সম্বাদ দেওয়ার জন্য কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এই যে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আমটা আমি এর মধ্যে এখন একটু দিয়ে হালকা করে নেব। ডাল ফুটে উঠলেও আম দেওয়া যায়, তো এইভাবে দিয়ে দিলে একটু ভালো লাগে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার সময় আমার এর মধ্যে একটু নুন দেওয়া আছে, এখানে আমি একটু অল্প করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি একটু কাঁটা দিয়ে ভেঙে নিয়েছি, এই যে। এবার এই ডালটা আমি দিয়ে দেবো। ডালটাকে কিন্তু ভেঙে নিয়েছি একটু, ভাঙার পরে এখানে কিন্তু 250 গ্রাম ডাল আছে। একটু জল ফুটিয়ে কিন্তু আমি দিয়েছি। ডালটা কিন্তু খুব ঘন হবে না, ডালটা খুব ঘন করবো না আর খুব পাতলা করবো না, এরকম করবো। ডালটার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, এই যে। ডালটা ফুটে উঠছে। টক ডালটা আমার কিন্তু একদম হয়ে এসেছে, এই যে। এর মধ্যে এখন আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি কিন্তু বন্ধু একটু দিতেই হবে, টক ডালে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না। এই যে টক ডাল কিন্তু আমার একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। টক ডাল করতে কোনো ঝামেলাই নেই। গরমের দিনে টক ডাল দিয়ে ভাত খাওয়া দারুণ লাগে। টক ডাল আমার রেডি, আমি কিন্তু এখন নামিয়ে দিচ্ছি।